গুড মর্নিং প্রোগ্রামিং। যারা সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো তাদের জন্য পাইথন যখন শিখছি বা আমরা জাভা, সি, সি প্লাস প্লাস শিখছি, তখন প্রথম দিকের খুব গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম হচ্ছে বাজ নাম্বার। এই বাজ নাম্বার দিয়ে আমরা ইফ এলসকে যেমন খুব ভালোভাবে শিখতে পারি, তার থেকেও খুব ভালোভাবে শিখতে পারবো লজিক্যাল এবং রিলেশনাল অপারেটর। এই যে অর এখানে ইউজ হয়েছে এটা হচ্ছে লজিক্যাল অপারেটর, আর এখানে আমরা যে ডাবল ইজ ইকুয়াল টু ইউজ করেছি এটা হচ্ছে একটা রিলেশনাল অপারেটর। বাজ নাম্বার বলছে কোনো একটা নাম্বার যে নাম্বারটা 7 দিয়ে ডিভিজেবল, অর্থাৎ 49 7 দিয়ে ডিভিজেবল, এটা একটা বাজ। অথবা অর কোনো একটা নাম্বারের পেছনে 7 আছে, মানে ইউনিট পজিশনে 7 আছে, তার মানে কিরকম 47 2067, মানে শেষে 7 থাকলেই সেটা বাজ, যে কোনো নাম্বার থাকুক। আর যেটা 7 দিয়ে ভাগ যাবে অর্থাৎ ডিভিজেবল হবে সেটা হচ্ছে বাজ। সুতরাং আমরা কি করেছি, একটা নাম্বার নিয়েছি, সেই নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল কিনা, এই যে পার্সেন্ট, এই পার্সেন্টটা অর্থাৎ এই অপারেটর আমাদের কি দেয়, রিমাইন্ডার দেয়। এই রিমাইন্ডারটা যদি 0 হয়ে যায় অর্থাৎ ডিভিজিবল হয়ে যায় সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর, ডাবল ইজ ইকুয়াল টু, এখানেও ডাবল ইজ ইকুয়াল টু রিলেশনাল অপারেটর, সুতরাং 0 হয়ে যায় তাহলে বাজ। অথবা অর যে কোনো একটা যুক্তি ঠিক হলেই এখানে ট্রুতে আসবে, তার মানে এই যুক্তি যদি ঠিক হয় তাহলে ট্রুতে আসবে। অথবা n%7, আমরা 10 দিয়ে 10 দিয়ে যদি কোনো নাম্বারকে ডিভাইড করি, কোনো নাম্বারকে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি তাহলে কি হয় না, রিমাইন্ডারে সবসময় পেছনের নাম্বারটা বা আমরা ইউনিট পজিশনের নাম্বারটা আসে। এই কারণে আমরা 10n% ইজ ইকুয়াল টু 7, অর্থাৎ একদম শেষের নাম্বারটা যদি 7 হয় তাহলে এটা বাজ হবে, না হলে বাজ হবে না। আমরা একটু দেখি এক্সিকিউট করে। 47 পেছনে 7 আছে, বাজ হওয়া উচিত অবশ্যই, 47 ইজ বাজ নাম্বার। এবার আরেকটা নাম্বার দিয়ে দেখি 49, ওকে 49 ইজ অলসো বাজ নাম্বার। কেন বাজ নাম্বার? কারণ হচ্ছে 7 দিয়ে ডিভিজেবল, ওকে তাহলে এটা বাজ নাম্বার। 7 দিয়ে ডিভিজেবল একটা নয় এরকম নাম্বার আমরা দেখি 15 মার্কস 50, হ্যাঁ এটা ইজ নট বাজ নাম্বার, ওকে।